Mi 11 Ultra, the another ultra flagship from Xiaomi. 2021 সালে রিলিজ হওয়া শাওমির এই যাবৎকালের ইতিহাসের সবচেয়ে সেরা ফোন। ডিভাইসটি রিলিজ পাওয়ার পর থেকেই সারা দুনিয়ায় তুমুল হাইপ। একটা প্রিমিয়াম ফ্ল্যাগশিপ ডিভাইসে যে ফিচারগুলো আছে এর থেকেও অনেক বেশি কিছু পেয়ে যাচ্ছেন এই ডিভাইসটিতে। দুনিয়ার সবচাইতে বড় মোবাইল ক্যামেরা সেন্সর, সবচেয়ে বেশি ফিল্ড অফ ভিউতে আল্ট্রাওয়াইড, 120x জুম, WQHD+ ডিসপ্লে, স্ন্যাপড্রাগনের 888 এর প্রসেসর, IP রেটিং 68, সিরামিক বডি। কি নেই এতে? আজকের ভিডিও জুড়ে কথা বলবো Mi 11 Ultra নিয়ে এবং জানাবো এই ডিভাইসটি আমার কাছে কতটা ভালো লেগেছে। তো ভিডিওটি শুরু করার আগে অবশ্যই দেখে নিন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করা আছে কিনা। সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং অবশ্যই বেল বাটনটিতে ক্লিক করে নেবেন। ধন্যবাদ জানাচ্ছি ফেয়ার ট্রেড ইলেকট্রনিক্সকে এই ডিভাইসটি আমাদেরকে প্রোভাইড করার জন্য। আপনারা যারা ডিভাইসটি কিনতে চান তারা ফেয়ার ট্রেড ইলেকট্রনিক্স থেকে ডিভাইসটি কিনতে পারবেন। Mi 11 Ultra মোট 3টি ভার্সনে পাওয়া যাবে, যার 8/256GB ভার্সনটি 88,000 টাকা, 12/256GB ভার্সনটি 92,000 টাকা এবং 12/512GB ভার্সনটি 96,000 টাকা। যমুনা ফিউচার পার্কে তাদের ফিজিক্যাল শপ আছে ডিভাইস পয়েন্ট নামে। ফেয়ার ট্রেড ইলেকট্রনিক্স সম্পর্কে বিস্তারিত সকল ইনফরমেশন থাকবে ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে। হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগতম তরল প্রযুক্তির ইউটিউব চ্যানেলে। তো প্রথমেই আনবক্সিং করে নেওয়া যাক। বক্সটি দেখেই বোঝা যাচ্ছে যে চার্জার নেই। বক্সটি খুললে পাবেন ভিতরে আরও একটি বক্স, যেখানে পাবেন ট্রান্সপারেন্ট ব্যাক কভার, এর নিচে থাকবে মূল ডিভাইসটি। দ্যাটস ইট। তবে চার্জার সহ বড় বক্সের একটি ফোন আছে, সেখানে আপনি 67 ওয়াটের একটি ফাস্ট চার্জার পেয়ে যাবেন। সো কথা বলবো ডিসপ্লে, ডিজাইন এবং ডিউরেবিলিটি নিয়ে। ফোনটি প্রথমেই হাতে নিয়ে যেটা মনে হবে 250 গ্রাম ওজনের একটি বাটখারা হাতে আছে। বেশ বড় এবং মোটা, এক হাতে ব্যবহার করার মতো ডিভাইস না। এছাড়াও বিশাল এক ক্যামেরা বামটা এতই বড় যে এই মাপের আলাদা ডিভাইসও আছে। ইভেন আপনি এভাবে হাতের মাঝেও ঝুলিয়ে রাখতে পারবেন। অনেকেই প্রথমে এই ক্যামেরা বাম্প নিয়ে একটু বিরক্ত হয়েছেন, তবে ছবির কোয়ালিটি দেখলে আপনি বলবেন আরও বড় ক্যামেরা বাম্প হলে সমস্যা নেই। সো বিরক্ত না হয়ে ক্যামেরা সেকশন পর্যন্ত অপেক্ষা করুন, চমক আছে। আর ফোনটা যখন হাতে নেবেন তখন এই বড় ক্যামেরা বাম্পের কারণে আলাদা একটা গ্রিপ পাওয়া যায়। ফোনটির রেয়ারটা ক্রিস্টাল অ্যান্ড ক্লিয়ার, আয়নার মতো। ব্যাক পার্টে থাকা গ্লাসটি কিন্তু কর্নিং গরিলা গ্লাস ভিক্টাসের প্রোটেকশন দেওয়া আছে, আর পাচ্ছেন অ্যালুমিনিয়াম ফ্রেম। আর এখানে ব্যাক পার্টটা কিন্তু সিরামিক, অ্যানাদার প্রো অ্যান্ড আলট্রা থিং। সো বড় কোনো অ্যাক্সিডেন্ট না ঘটলে আসলে ব্যাক পার্টে দাগ পড়ার সম্ভাবনা নেই। আমার হাতে থাকা ডিভাইসটি ব্ল্যাক কালারের, তবে এর হোয়াইট কালারের আরও একটি ভার্সন আছে যেটা দেখতে জোস লেগেছে। ব্যাক পার্টটা ফিঙ্গারপ্রিন্ট ম্যাগনেট, তাই সহজেই হাতের ছাপ পড়ে যায়। আর একটা আকর্ষণ ব্যাক পার্টে আছে ডিসপ্লে। ইয়েস, এটা সেকেন্ড ডিসপ্লে। সো ফোনটিতে বলা যায় ডুয়াল ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, যেটা ট্যাপ করে অন করতে হয়, তবে এখানে কয়েকবার ট্যাপ করতে হয়, যেটা বিরক্ত লেগেছে। এখানে এই ডিসপ্লেটিতে অলওয়েজ অনের ফিচার পাইনি, তবে এই ডিসপ্লেতে নোটিফিকেশন, টাইম অ্যান্ড ডেট সেট করতে পারবেন। চাইলে ডিসপ্লে থিম চেঞ্জ করতে পারবেন এবং নিজের ছবিও ব্যবহার করতে পারবেন। অ্যান্ড এই ডিসপ্লেটা আপাতত তেমন একটা কোনো কাজের মনে হয়নি। আছে থাকলে থাকলো, না থাকলেও কোনো সমস্যা নেই। তবে রেয়ারের এই ডিসপ্লেটা কিন্তু ফোনটিকে আরও আকর্ষণীয় করে তুলেছে। আর এখানে যে ডিসপ্লে পাচ্ছেন সেম ডিসপ্লে কিন্তু Mi Band 5-এ ব্যবহার করা হয়েছে। নিচের দিকে পাচ্ছেন স্পিকার গ্রিল, Type-C চার্জিং পোর্ট। এখানে আলাদা কোনো হেডফোন জ্যাক নেই। আর আছে IP68 রেটিং। সাউন্ড কোয়ালিটি নিয়ে অবশ্যই বলতে হয়, আমার দেখা সবচেয়ে বেস্ট সাউন্ড কোয়ালিটি পেয়েছি এখানে। খুব লাউডেও কোনো ডিস্টরশন নেই। ওভারঅল ডিজাইনের সব ফোনই তো প্রিমিয়াম বলি, কিন্তু এটা আসলেই প্রিমিয়াম। কথা বলবো মূল ডিসপ্লে নিয়ে। ফোনটিতে পাচ্ছেন 6.81 ইঞ্চির বিশাল একটি ডিসপ্লে। ডিসপ্লেটির রেজলিউশন 1440x3200 পিক্সেল, অর্থাৎ WQHD+ ডিসপ্লে। ডিসপ্লেটা 120 Hz রিফ্রেশ রেটের, 1700 নিটস ব্রাইটনেস, HDR10+ সাপোর্ট। সামান্য কার্ভ। ডিসপ্লেটা দেখলে প্রথমে আপনার যেটা মনে হবে, আরে বাবা এ কেমন ডিসপ্লে। ফোনটির ডিসপ্লে যেমন শার্প তেমন কালারফুল। ডিসপ্লের উপরে আছে ছোট্ট একটা পাঞ্চ হোল। আর কন্টেন্ট ওয়াচিংয়ের সময় ফুল ভিউ এক্সপিরিয়েন্সের জন্য ইটস দ্য বেস্ট ডিল। তবে ডিসপ্লের উপরে দুই পাশে ফিনিশিংটা তেমন একটা ভালো লাগেনি। এই ফোনটির ডিসপ্লেকে দুটি সেকশনে ভাগ করা যায়। এক WQHD+, যার রেজলিউশন 1400x3200 পিক্সেল এবং ফুল HD+ রেজলিউশন। বেসিক্যালি WQHD+ এর ডিসপ্লের সাথে এই জায়গাটাতে খুব একটা পার্থক্য লক্ষ্য করবেন না। তবে আপনি যখন 4K রেজলিউশন বা হাই রেজলিউশনে কোনো ভিডিও দেখবেন বা আপনি যখন কন্টেন্ট উপভোগ করবেন, তখন শার্পনেস WQHD+ থেকে কম মনে হবে ফুল HD+-এ। এবং WQHD+ এর ডিসপ্লেটি ব্যবহার করতে কিন্তু খুব ভালো লাগবে। ডিসপ্লেটা 120 Hz রিফ্রেশ রেটের, 60 Hz নর্মাল অ্যান্ড ইউজুয়াল, বাট 120 Hz রিফ্রেশ রেটটা জোস। সিস্টেম অ্যাপসগুলো তো জোস চলবেই, এছাড়াও থার্ড পার্টি অ্যাপসগুলো অসাধারণ স্মুথভাবে রান করেছে ডিভাইসটিতে। খুবই স্মুথ পারফরমেন্স এবং সোয়াপ করতে অনেক মজা লাগছিল। এছাড়াও ডিসপ্লেটা বেশ ভালো পরিমাণে ব্রাইটনেস নিয়ে যে কোনো লাইটিং কন্ডিশনে কোনো প্রকার সাফার করতে হবে না। আর ডিসপ্লেতে আছে অলওয়েজ অন ডিসপ্লের ফিচার। ডিসপ্লেটার টাচ রেসপন্স জাস্ট অসাধারণ। ওভারঅল এই ফোনটির ডিসপ্লে এত সুন্দর,
এটা ক্যামেরায় বা আমার ভাষায় প্রকাশ করা খুব একটা সম্ভব না। জাস্ট বলবো Xiaomi এবার খেলে দিয়েছে। খেলা কিন্তু আরও আছে, এবং সে খেলা খেলেছে ক্যামেরায়। এখানে ফোনটিতে পাচ্ছেন 3টি ক্যামেরার সেটআপ, যার প্রাইমারি সেন্সরটি 1.9 অ্যাপারচারের 50 মেগাপিক্সেলের সেন্সর। সেন্সরের সাইজ হচ্ছে 1/1.12 ইঞ্চি। এছাড়াও পাচ্ছেন 4.1 অ্যাপারচারের 48 মেগাপিক্সেলের পেরিস্কোপ টেলিফোটো লেন্স, যে ক্যামেরার মাধ্যমে 5x অপটিক্যাল জুম পাবেন, এবং পাচ্ছেন 2.2 অ্যাপারচারের 48 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড সেন্সর, যেটা 128 ডিগ্রি পর্যন্ত ওয়াইড। আর ক্যামেরায় থাকছে ওআইএস। ডে লাইটে ডিফল্ট ক্যামেরায় তোলা ছবিগুলোতে সবার আগে যে বিষয়টা চোখে পড়েছে সেটা হচ্ছে চমৎকার ডাইনামিক রেঞ্জ। ছবিটাতে হাইলাইট ডিটেলস লাইক সান ও গাছপালার ডিটেলস সর্বোচ্চ ধরে রেখেছে, আবার একই সাথে রাস্তার প্রতিটা পিচের ডিটেলস ধরে রেখেছে এই ডিভাইসটির ক্যামেরা। তবে ডিফল্ট মোডের ছবিগুলো ন্যাচারালি শার্প, ছবিগুলোর কন্ট্রাস্ট লেভেল ওকে, ছবিগুলো ওভার স্যাচুরেটেড না, তবে হালকা কালারফুল। ছবি তোলার পর মনে হচ্ছিল বাস্তবে যাই দেখছি ক্যামেরায় তা ফুটে উঠেছে। আর সাবজেক্ট ক্লোজ করে ছবি তুললে ন্যাচারাল একটা ব্লার থাকে ব্যাকগ্রাউন্ডে। এছাড়াও 5x পর্যন্ত নর্মালি জুম করা যায়, যেখানে অনেক দূরের ছবিও বেশ ভালো ডিটেলস ও ডাইনামিক রেঞ্জে পেয়েছি। এছাড়াও ফোনটিতে আলট্রা ওয়াইড ক্যামেরা আছে, বলা যায় বিশ্বের সবচাইতে বড় ফিল্ড অফ ভিউ ক্যামেরা। এখানে নর্মালি ডিটেলস একটু কম পেলেও অসাধারণ ছবি এবং ডাইনামিক রেঞ্জ চমৎকার। ফোনটির লো লাইট ক্যামেরা জাস্ট অসাধারণ। যেহেতু সেন্সর বড়, সেহেতু রাতের বেলাতে ভালো আলো একসাথে করে ছবি তোলে, আর নয়েজও খুবই কম। তবে শাটার একটু স্লো লেগেছে, যে কোনো ছবি তুললেও নাইট মোডের মতো একটু বেশি সময় নিয়েছে, যেটা আমার কাছে MIU এর একটা বাগ মনে হয়েছে। অর্থাৎ ক্যামেরা অ্যানিমেশন একটু ঝামেলা করছিল, এ কারণে মুভমেন্ট আছে এমন ছবি ব্লারি হয়ে যায়। তবে লো লাইট ক্যামেরায় তোলা ছবিগুলোতেও বেশ ভালো ডিটেলস, কালার এবং ব্রাইটনেস পেয়েছি। এছাড়াও নাইট মোডটা কনসিস্টেন্ট না। আলট্রা ওয়াইডেও লো লাইটে মোটামুটি ডিসেন্ট ছবি এসেছে, তবে আলট্রা ওয়াইডের নাইট মোডটা জাস্ট অসাধারণ। এছাড়াও আছে পোর্ট্রেট মোড, যেখানে ছবিগুলো দেখতে বেশ ভালো লেগেছে, বেশ ভালো ডিটেলস, একদম ন্যাচারাল ব্লার, আর এজ ডিটেকশন চমৎকার। এখানে ক্যামেরা আছে ক্লোন ফিচার, যেটা আমার কাছে খুবই ভালো লেগেছে। একসাথে 3টা থেকে 4টার মতো ছবি তোলা যাবে একই ফ্রেমে। ফোনটির সামনে পাচ্ছেন 2.2 অ্যাপারচারের 20 মেগাপিক্সেলের সেলফি শুটার। সামনের ক্যামেরা তোলা ছবিগুলো ন্যাচারাল, তবে এখানে একটু বিউটি ইফেক্টের প্রবণতা আছে, যে কারণে ফেস টোনটা অনেক সময় ফর্সা করে দিচ্ছিল। অনেকেরই এই ধরনের ছবি পছন্দ। ছবিগুলোর ব্যাকগ্রাউন্ড ডিটেলস চমৎকার। লো লাইটও ভালো সেলফি আসে, যেখানে নয়েজ অনেক কম। এবার আসি ভিডিওতে সর্বোচ্চ 8K 24 FPS পর্যন্ত ভিডিও শ্যুট করা যায়, যেখানে ভিডিও কোয়ালিটি জাস্ট অসাধারণ এবং ডিটেলসও সেই। একেবারে অনেক দূরের ডিটেলসও ধরে রেখেছে ভিডিওতে। এছাড়াও 4K 60-30 FPS ভিডিও শ্যুট করা যায়। এখানে বেস্ট ফুটেজ পেয়েছি। 1080p 60 এবং 30 FPS ভিডিও শ্যুট করা যায়, যার কোয়ালিটি অনেক ভালো এবং ভিডিওর কালারও জাস্ট অসাধারণ। আছে HDR ভিডিও, তবে 30 FPS শুধু HDR ভিডিও শ্যুট করা যায়। ভিডিওর কোয়ালিটি জাস্ট প্রফেশনাল। ভিডিওতে 5x জুম করে ভালো ফুটেজ পেয়েছি। এছাড়াও আলট্রা ওয়াইড মোডে চাইলে ট্রাভেল ব্লগও করতে পারবেন, যেখানে ভিডিও কোয়ালিটি দামি কোনো অ্যাকশন ক্যামেরার মতোই। চলুন সামনের ক্যামেরার ভিডিও স্যাম্পল দেখে আসি। হ্যালো এভরিওয়ান, এটা হচ্ছে MI 11 আলট্রার সামনের ক্যামেরার ভিডিও স্যাম্পল। সো আপনারা দেখতে পাচ্ছেন সামনের ক্যামেরায় কেমন ভিডিও আসে, আর আমার সাথে আছে দেবাশিস ভাই। হ্যালো। আমার কাছে মনে হয়েছে এই ফোনটির সামনের ক্যামেরা, সাউন্ড কোয়ালিটি এবং ভিডিওর মাধ্যমে যে সাউন্ড আসে সেটার ইনপুট অসম্ভব ভালো, তাই না ভাই? ভালো। ওভারঅল ফোনটির ক্যামেরা ও ভিডিও কোয়ালিটি জাস্ট আমার কাছে মনে হয়েছে সবচেয়ে সেরা। ফোনটিতে পাচ্ছেন স্ন্যাপড্রাগনের ফ্ল্যাগশিপ প্রসেসর 888। ব্যাটারি হিসেবে থাকছে 5000 mAh এর ব্যাটারি। ফোনটি 67 ওয়াট পর্যন্ত ফাস্ট চার্জ সাপোর্ট করে, আরও থাকছে 67 ওয়াট পর্যন্ত ওয়্যারলেস চার্জিংয়ের সাপোর্ট। ফোনটির পারফরমেন্স নিয়ে যদি খারাপ দিক বলতে হয়, তাহলে বলবো ক্যামেরা ব্যবহারের সময় ফোনটি খুব গরম হয়ে যায়। এছাড়া সব দিক দিয়েই একটা ফ্ল্যাগশিপ ডিল, যে কোনো অ্যাপ সুপার ফাস্ট ওপেন হয়ে যায়, কোনোভাবেই কোনো প্রকার ল্যাগিং ইস্যু পাইনি। একসাথে যত ইচ্ছা তত অ্যাপস ব্যাকগ্রাউন্ডে চালালেও কোনো ধরনের অ্যাপ কিল করে না। মাল্টিটাস্কিং বা হেভি ইউজের ডিভাইসটির আলট্রা ফ্ল্যাগশিপ পারফরমেন্স ভালো লেগেছে। ফোনটির অন্তত বেঞ্চমার্ক স্কোর 8,19,000+, গিগবেঞ্চ স্কোরে সিঙ্গেল করে 890 ও মাল্টি করে স্কোর করেছে 3036। ফোনটিতে DRM লেভেল 1-এ আছে। Mi 11 আলট্রাতে MIUI 12 বেসড অ্যান্ড্রয়েড 11 পাচ্ছেন। অলরেডি চলে এসেছে 12.5। সফটওয়্যার পারফরমেন্সের ক্ষেত্রে কিছু বাগ রয়েছে, বিশেষ করে ক্যামেরা অ্যাপসে। এছাড়া অ্যানিমেশন ট্রানজিশন স্পিড খুবই ভালো পেয়েছি। সোয়াপ খুবই স্মুথ, ভেরি রেসপন্সিভ প্রতিটি ক্ষেত্রেই। গেমিং নিয়ে বললে পাবজিতে আলট্রা HD হাই গ্রাফিক্সে গেমস খেলেছি, কোনো ধরনের ল্যাগ পাইনি বা কোনো ধরনের ফ্রেম ড্রপ পাইনি। খুবই স্মুথলি খেলেছি, তবে 20 মিনিট খেলার পর হিটিংটা বাড়তে থাকে, আবার হিটিং দ্রুত কমেও যায়। গ্রাফিক্স পেয়েছি চমৎকার। অ্যাসফল্ট 9 খেলতে গিয়ে বেশ স্মুথ অ্যানিমেশন ব্লার পেয়েছি, আর কোনো ধরনের ল্যাগ বা ফ্রেম ড্রপ নেই। এছাড়াও কল অফ ডিউটি খেলেছি, বেশ ভালো অপটিমাইজ এই গেমসটি।
আরও খেলেছি জিনশিন ইম্প্যাক্ট, যেখানে দীর্ঘ সময় খেলার পরে হালকা একটু ফ্রেম ড্রপ পেয়েছি। ফোনটিতে 5000 mAh এর ব্যাটারি আছে। 67 ওয়াটের চার্জার দিয়ে আমি চার্জ দিতে পারিনি, তবে শাওমির দাবি 35 মিনিটে ফুল চার্জ হয়ে যায়। একবার চার্জ দিলে 5 ঘন্টা স্ক্রিন অন টাইম পেয়েছি। এখানে একটা বিষয় খেয়াল করবেন, ক্যামেরা ব্যবহার করলে খুব দ্রুত চার্জ ফুল হয়। অনলি 13 মিনিটে প্রায় 500 mAh এর ব্যাটারি ড্রেন করেছে। বাট ওভারঅল চার্জিং স্পিডের কথা চিন্তা করলে ইটস ওকে। ওভারঅল Mi 11 আলট্রা নিয়ে আমার পার্সোনাল অপিনিয়ন হচ্ছে, এমন কি আছে বলুন তো এই ফোনটিতে নেই? ডিসপ্লে বলেন সেরা, সিরিয়াসলি পারফরমেন্সে কিন্তু সেরা, ক্যামেরা সবচাইতে সেরা। এছাড়াও ব্যাটারি ব্যাকআপ মোটামুটি ভালোই পেয়েছি। তবে কনস বলতে MIU এর কিছু বাগ রয়েছে। এছাড়াও ফোনটি একটু গরম হয়ে যায় আর একটু বড়। অনেকের মতে এত দাম দিয়ে Xiaomi কেন কিনবো? ভাই, এই Xiaomi সেই Xiaomi না, এটা আসলে জোস একটা ডিল। আপনাদের কাছে কেমন লেগেছে Mi 11 আলট্রা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।